কুরআনুল কারীম এমন একটি কিতাব, এই কিতাবের দিকে তাকালেও সওয়াব। এই কিতাবের দিকে, এই কিতাব যদি কেউ পাঠ করে তারপরেও তার আমলনামায় সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআন যদি কেউ তেলাওয়াত শুনে, কোন বান্দারা যদি ব্যাখ্যা শুনে, তার আমলনামায় সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। কোরআনের দিকে তাকালে কেমনে সওয়াব, ভালো করে খেয়াল করেন। হাদিস বলছি, মুসলিম শরীফের হাদিস। রাসূল বলেছেন, আন-নাযরু ইলা সালাসাতি ইবাদা, তিন জিনিসের দিকে তাকালে আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে নেকি দিয়ে দিবে। তার মধ্যে এক নাম্বার হচ্ছে, আল্লাহর রাসূল বলেছেন, আন-নাযরু ইলাল ওয়ালিদাইনি ইবাদা, পিতা মাতার দিকে কোন সন্তান যদি নেক নজরে তাকায়, আমার আল্লাহ বলছেন ওই বান্দার আমলনামার মধ্যে আল্লাহ নেকি দিবে। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আন-নাযরু ইলাল কাবাতি ইবাদা। সুবহানাল্লাহ বলেন। সেই কাবার গেলাফ, এখানে হাজী সাহেব আছেন নাকি? হাজী সাহেব নাই, কিন্তু আল্লাহর রাসূল বলেছেন সেই কাবার গেলাফের দিকে যদি কোনো বান্দা তাকায়, ওই কাবার গেলাফের দিকে যদি কোনো বান্দা যদি মায়ার নজরে তাকায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওই বান্দার আমলনামার মধ্যেও নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। তিন নাম্বার হচ্ছে, ভালো করে খেয়াল করেন, আন-নাযরু ইলাল মাসহাফ ইবাদা। আল্লাহু আকবার করেন। তিন নাম্বার হচ্ছে এই কুরআনুল কারীম ছাড়াও কুরআনুল কারীমের আরো 55টি নাম আছে। আল্লাহু আকবার করেন। কুরআনের মৌলিক নাম হলো 5টা, তার মধ্যে কুরআনের একটি নাম হচ্ছে মাসহাফ। এই কোরআনের দিকে যদি কোনো বান্দা তাকায়, তাকানোর সাথে সাথে তার আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে সওয়াব দিয়া দিবে। সুবহানাল্লাহ। কোরআনের দিকে তাকালে সওয়াব দলিল আছে কিনা বলেন? এখন কোরআন পড়লে কেমনে সওয়াব, শোনার দরকার আছে না নাই? মুসলিম শরীফের হাদিস, রাসূল বলেছেন, মান ক্বারাআল কুরআনা হারফান ফালাহু বিহি হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর রাসূল বলেছেন এই কোরআনের একটি হরফ যদি কেউ পাঠ করে, কোন বান্দা যদি পাঠ করে, পাঠ করার সাথে সাথে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে 10টি নেকি দিবে। সুবহানাল্লাহ। এখানে আলিফ লাম, এখানে 3টা হরফ। আলিফ একটা হরফ, মিম একটা হরফ। কথা বলেন ঠিক কিনা? লাম একটা হরফ। আলিফ লাম মিম পড়বেন, সাথে সাথে আপনার আমলনামায় 30টা নেকি। সুবহানাল্লাহ বলেন। কোরআনের দিকে তাকালে সওয়াব, পড়লে সওয়াব। কোরআন শুনলে কেমনে সওয়াব, ভালো করে খেয়াল করেন। আল্লাহ পাক স্বয়ং কোরআনের মধ্যে বলেছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, তোমাদের মাঝে যখন কুরআনুল কারীম তেলাওয়াত করা হবে, তোমরা শ্রবণ করবে, মনোযোগ দিয়ে শুনবে এবং চুপ থাকবে। এটা যদি করতে পারো, আল্লাহ বলছেন লাআল্লাকুম তুরহামুন, হয়তোবা এর কারণে আল্লাহ তোমাদের উপর রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সেই কিতাব। সেই কিতাব শুনতে আসছি, তাহলে মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না নাই? তাকালে সওয়াব, পড়লে সওয়াব, এরপরে শুনলেও সওয়াব। তাহলে এই কিতাবের থেকে পৃথিবীতে দামি কোনো গ্রন্থ আছে? কথা বলেন। এই কিতাব আজকে দেখেন, পৃথিবীতে যারা নোবেল পেয়েছে, মৌমাছি নিয়ে গবেষণা করে নোবেল পেয়েছে, এটা হচ্ছে কোরআনের আয়াত থেকে বাহির করা সেই কথা। কোরআন নিয়ে আজকে আমরা গবেষণা করি না। আমরা মনে করি এই কোরআন শুধু হুজুররাই পড়বে। আসলে এই কোরআন শুধু হুজুরদের জন্য আসে নাই, সকলের জন্য এসেছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন রান্নাঘর থেকে শুরু করে গোটা পৃথিবী, গোটা বিশ্ব পরিচালনার জন্য এসেছে। পড়েন আল্লাহু আকবার। সেই কোরআন শুনতে আমরা আসছি। সূরাতুল কাহাফ মনে আছে তো আপনাদের? কাহাফ শব্দের অর্থ হচ্ছে গুহা, একটা বিস্তীর্ণ প্রশস্ত গুহা। আপনারা যারা মক্কায় গিয়েছেন, আপনারা এখানে যান নাই মনে হয়। মক্কাতে একটা পাহাড় আছে, যার নাম হচ্ছে জাবালে নূর। ওই পাহাড়ের মধ্যে একটা গুহা আছে, যার নাম হচ্ছে গারে হেরা। গার শব্দের অর্থ গুহা, কাহাফ শব্দের অর্থ গুহা, কিন্তু দুইটার মধ্যে পার্থক্য আছে। সেই গার মানে এমন একটা ছোট গুহা, যেই গুহার মধ্যে একজন প্রবেশ করতে পারে। সুবহানাল্লাহ পড়বেন না?
ওই গারের গুহার মধ্যে, গারে হেরার মধ্যে কোরআন নাজিল হয়েছে। আর এই জায়গায় যে গুহার কথা আল্লাহ বলেছেন সেটা হচ্ছে আসহাবে কাহাফের বিস্তীর্ণ প্রশস্ত গুহা। এই সূরার নাম গুহা কেন রাখা হলো? কারণ 7 জন যুবক তারা রবের প্রতি ঈমানের ঘোষণা দিয়ে রবের প্রতি ঈমান এনেছিল। এই যুবকদেরকে একটি গুহার মধ্যে আল্লাহ পাক 309 বছর কুদরতি ব্যবস্থাপনায় ঘুম পাড়িয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। এই জন্য এই সূরার নাম সূরাতুল কাহাফ। সম্মানিত ভাইয়েরা, আমাদের জীবনে 5টি পর্যায় রয়েছে। একটা হচ্ছে শিশু, কৈশোর, এরপরে যৌবন, পৌর, বৃদ্ধ। এই যৌবন বয়সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কথা কি ঠিক কিনা? যুবকরা হচ্ছে একটি জাতি বা একটি সভ্যতা, একটি কওমের মেরুদণ্ড। আপনারা বলেন আমাদের মেরুদণ্ড আমাদের শরীরের মাঝখানে থাকে কিনা? এই মেরুদণ্ড যদি বেঁকে যায়, বাঁকা হয়ে যায়, তাহলে কি আমরা সোজা হয়ে দাঁড়াইতে পারি? একটি সভ্যতা, একটি জাতির মেরুদণ্ড হচ্ছে যুবক। যুবকরা যদি নষ্ট হয়ে যায় তাহলে গোটা জাতি নষ্ট হয়ে গেল। এই যুবকরা যখন নষ্ট হয়ে যাবে, এই জন্য দেখেন ইসলাম বিরোধী শক্তি তারা যুবকদেরকে সোশ্যাল মিডিয়ার নামে একটি কলঙ্কভাবে সোশ্যাল মিডিয়া তাদের মধ্যে প্রবেশ করিয়ে যুবকদেরকে নষ্ট করানোর পায়তারা করতেছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সজাগ থাকতে হবে। সম্মানিত ভাইয়েরা, এই সূরার মধ্যে তাদের সম্পর্কেই বলা হয়েছে। এই সূরার ফজিলত সম্পর্কে মুসলিম শরীফে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মান হাফিযা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফি হুসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। সুবহানাল্লাহ পড়বেন না? তিনি বলেছেন যে সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত কোন বান্দা যদি মুখস্থ করে, কোন বান্দা যদি হেফাজত করে, আমল করে, ওই ব্যক্তিকে আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ পড়বেন না? দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। দাজ্জাল আপনারা বলেন পৃথিবীতে আছে নাকি পৃথিবীতে আসবে? পৃথিবীতে কিন্তু আছে। আল্লাহর রাসূল বলেছেন ইন্নাহু ফি বাহরিল ইয়ামান আও ফি বাহরিশ শাম। এই দাজ্জাল ইনি শাম অথবা ইয়েমেনের একটা দ্বীপের, একটা অচিন দ্বীপের মধ্যে আছে। তামিমদারির একটা লম্বা হাদিস আছে। এই হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে তামিমদারি উনি লাখাম এবং জুজাম গোত্রের 30 জন লোক নিয়ে নৌ ভ্রমণে বেরিয়েছেন। মাঝের মধ্যে গিয়ে উনি রাস্তা হারিয়ে একটা দ্বীপের মধ্যে গেছেন। ওই দ্বীপের মধ্যেই দাজ্জালের সাক্ষাৎ হয়েছে। এই দাজ্জাল রাসূল বলেছেন এমন সময় আসবে, ইমাম মাহদি আগমনের পর আসবেন এবং এই দাজ্জালকে কতল করার জন্য আল্লাহ 4র্থ আসমান থেকে ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করবেন। সুবহানাল্লাহ। দাজ্জালের ফিতনা এটা সাধারণ কোনো ফিতনা নয়। আপনি কি মনে করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন প্রত্যেক নবী এবং রাসূল তারা দাজ্জালের ব্যাপারে তাদের উম্মতদেরকে সতর্ক করেছেন। নাউজুবিল্লাহ পড়বেন না? এর মানে কি রাসূল বলেছেন মা মিন নাবিয়িন ইল্লা ওয়াকাফা আনযারা উম্মাতাহুল আমালুল কাযযাব। এই দাজ্জালের ব্যাপারে এমন কোন নবী নাই যে তাদের উম্মতদেরকে সতর্ক করে নাই। সম্মানিত ভাইয়েরা, পৃথিবী সৃষ্টি থেকে আজ পর্যন্ত এবং আজ থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত ফিতনা, আমাদের জীবনে বিপদ বালা মুসিবত আছে কিনা কথা বলেন? তো এই বালা মুসিবত যত হয়েছে এবং কিয়ামত পর্যন্ত যত হবে, এই সবগুলোর মধ্যে সবচেয়ে বেশি যেটা ডেঞ্জারাস মুসিবত সেটার নাম হলো দাজ্জালের ফিতনা। নাউজুবিল্লাহ বলেন। এখন আপনাদের কথা বলার পালা। আপনারা বলেন সেই দাজ্জালের ফিতনা থেকে কে বাঁচাবে? আমল নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। একটি সূরার কথা বলেছেন, সূরাটির নাম হলো সূরাতুল কাহাফ। সূরাতুল কাহাফ। আবার এই সূরার অনেক ফজিলত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান করা সূরাতুল কাহফি ফি ইয়াউমিল জুমআতি আদা লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন। এই সূরাতুল কাহাফ যদি জুমার দিন কেউ তেলাওয়াত করে তাহলে অপর জুমার আগ পর্যন্ত ওই বান্দার সময়টাকে আল্লাহ আলোকিত নূর দিয়ে পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ বলে। অপর হাদিস ওয়া ফি রাওয়ায়াতিন উখরা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা সূরাতুল কাহফি ফি ইয়াউমিল জুমআতি সাতালাহু নূরুম মিন তাহতি কদামিহি ইলা হানানিস সামা।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন বান্দা যদি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করে, পায়ের নিচ থেকে ইলা হানানি সামা, আসমান পর্যন্ত পুরো জায়গাটাই তার জন্য আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সূরাতুল কাহাফ। আরো দুইটা হাদিস বলি আপনাদেরকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান করা সূরাতুল কাহাফি ফি ইয়াউমিল জুমআতি গুফিরা লাহু মা বাইনাল জুমআতাইন। আল্লাহর রাসূল বলেছেন, সূরা কাহাফ জুমার দিন তেলাওয়াত করলে এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে যত সগীরা গুনাহ হবে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। মান করা সূরাতুল কাহফি ফি ইয়াউমিল জুমআতি ফাহুয়া মাসুমুন ইলা সামানিয়াতি আইয়ামিন মিন কুল্লি ফিতনাতিন তাকুন। এটা যদি তেলাওয়াত করেন তাহলে 7 দিন 8 দিন আপনার যত মুসিবত হবে, ইলা সামানিয়াতি আইয়ামিন মিন কুল্লি ফিতনাতিন তাকুন, সমস্ত এই মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে। সুবহানাল্লাহ। বলেন, এটা হচ্ছে সূরাতুল কাহাফ। মা বোনেরাও আসছেন এবং আপনারাও আসছেন, আপনারা যদি পারেন তাহলে সূরাতুল কাহাফের প্রথম 10 আয়াত এবং অথবা পরের 10 আয়াত মুখস্থ করবেন, তাহলেই আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করে জান্নাতে আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। বলেন, ভালো করে খেয়াল করেন, প্রত্যেকটা সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে যতগুলো সূরা নাজিল করেছেন 114টা সূরা। কয়টা সূরা? 114টা। প্রত্যেকটা সূরারই শানে নুজুল আছে। তো এই সূরাটা হচ্ছে তার ব্যতিক্রম কিছু না সম্মানিত ভাইয়েরা, এবং এই শানে নুজুলে আমাদের জন্য একটা অনন্য শিক্ষা থাকবে যেটা আমাদের সকলের জানা দরকার। ভালো করে খেয়াল করেন, এই সূরাটা যখন নাজিল হয় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর রাসূলের কাছে যখন 40 বছর হয়ে গেল, আল্লাহর রাসূলকে যখন গারে হিরার মধ্যে কুরআনুল কারীম দেওয়া হলো, তার আগ পর্যন্ত আল্লাহর রাসূলকে তারা বলতো আল আমিন। ওনার থেকে সত্যবাদী আর কেউ নাই, ওনার থেকে বিশ্বস্ত কেউ নাই। সেই মানুষটার কাছে যখন 40 বছর বয়সে কুরআনুল কারীম নাজিল হয়ে গেল, এই মানুষটা যখন ফাতরাতুল ওয়াহি প্রথম ওয়াহি যখন নাজিল হইল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়েন আল্লাহু আকবার। প্রথম ওয়াহি যখন এভাবে নাজিল হইল, নাজিল হওয়ার পর তারা চিন্তা করলো মুহাম্মদকে তারা ইসলাম থেকে সরাইয়া দিবে। তারা চিন্তা করলো মুহাম্মদকে কোরআন থেকে সরিয়ে দিতে হবে, কারণ মুহাম্মদ আমাদের বাপ দাদাদের ধর্ম নষ্ট করে দিচ্ছে। আল্লাহর রাসূলকে যখন এই কথা বলা হলো, আল্লাহর রাসূলকে সর্বপ্রথম তারা ইসলাম থেকে সরানোর জন্য মানসিকভাবে আঘাত করলো, মানসিকভাবে আঘাত করলো। ভালো করে খেয়াল করেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়া শুরু করলো। নাউজুবিল্লাহ বলেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলা শুরু করলো। তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূলকে তারা বলল যে মুহাম্মদ নাকি জাদুকর হয়ে গেছে। কাফের বেঈমানরা আল্লাহর রাসূলকে এই কথা কেন বলে? কারণ মুহাম্মদ ইসলাম থেকে সরিয়ে দিতে হবে। তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা হিজরের মধ্যে তুলে দিচ্ছেন। আল্লাহ বলছেন, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহিয যিকরু ইন্নাকা লামাজনুন, পড়েন আল্লাহু আকবার। কাফের বেঈমান মুশরিকেরা বলতেছে, যেই মুহাম্মাদের কাছে কোরআন নাজিল হয়েছে আমাদের কাছে মনে হয় এই মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নিজে কোরআনে বলছেন, কাফের বেঈমানরা এইগুলো বলতেছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পাগল বলার পর আল্লাহর রাসূল তো ইসলামের দাওয়াত থেকে সরে যান না, কথা বলেন ঠিক কিনা? এবার তারা আল্লাহর রাসূলকে জাদুকর বলা শুরু করলো, মিথ্যাবাদী বলা শুরু করলো। আল্লাহ তাদের কথাও কুরআনুল কারীমে সূরাতুস সাদের মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া আজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ওয়া ক্বালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব, পড়েন আল্লাহু আকবার। ওই কাফের বেঈমানরা বলতেছে, যেই মুহাম্মদ আমাদের কাছে 40 বছর বড় হয়েছে,
আমাদের কাছে মনে হয় এই মুহাম্মদ নাকি পাগল হয়ে গেছে, এই মুহাম্মদ মনে হয় জাদুকর হয়ে গেছে, কাজ্জাবুন, এই মুহাম্মদ মনে হয় মিথ্যাবাদী। আল্লাহর রাসূলকে যখন তারা মানসিকভাবে প্রেসার দিতেছে, আপনারা বলেন আল্লাহর রাসূল কি ইসলামের দাওয়াত ছেড়ে দিয়েছিলেন নাকি? আওয়াজ করে বলতে হবে। আল্লাহর রাসূল ছেড়ে দেয় না। কাফের বেঈমানরা এবার রাসূলকে আরো কঠিন ভাবে আঘাত করা শুরু করলো। ও মুসলমান, আল্লাহর রাসূল যখন 3 বছর হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আয়াত নাজিল করে দিলেন। আয়াত নাজিল করে বলতেছেন ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সরাসরি রাসূলকে আদেশ করলেন, হে রাসূল আনজির, সতর্ক করেন আপনার কওমকে। সুবহানাল্লাহ পড়বেন না? সতর্ক করেন আপনার জাতিকে, সতর্ক করুন আপনার নিকট আত্মীয়দেরকে। আল্লাহর রাসূল এই অর্ডার পাওয়ার পর সাথে সাথে আল্লাহর রাসূল মক্কার মধ্যে একটা পাহাড় আছে, সাফা পাহাড়। আল্লাহর রাসূল সাথে সাথে ওই সাফা পাহাড়ে চলে গেলেন। সাফা পাহাড়ে চলে গিয়ে আল্লাহর রাসূল, তখন তো এরকম ইলেকট্রিক্যাল মিডিয়া, এরকম কোন মাইকের ব্যবস্থা ছিল না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূলকে তারা, আল্লাহর রাসূল পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহর রাসূল সতর্ক করে বলতেছেন, ইয়া সবাহা, কোথায় কে আসো, আমার সামনে আসো। সকল মানুষ যখন একত্র হয়ে গেছে সাফা পাহাড়ের সামনে, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহর রাসূল বললেন, আরাআইতুম লাউ আখবারতুকুম আন্না খায়রাম বিসিফহিন হাযাল জাবাল তুরিদু আন তুগীরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া। ও কাফের বেঈমানের গোষ্ঠী, আমি যদি তোমাদেরকে বলি, আমি রাসূল যদি তোমাদেরকে বলি যে এই কাফেররা তোমাদেরকে আক্রমণ করার জন্য পাহাড়ের পিছনে লুকিয়ে আছে, তোমরা কি আমাকে বিশ্বাস করবে নাকি? তারা রাসূলকে ঘৃণা করত তাদের নিজের স্বার্থে, কিন্তু মন থেকে মহব্বত করত। সুবহানাল্লাহ বলেন। তারা বলতেছে অবশ্যই বিশ্বাস করব। আল্লাহর রাসূল একটু আশ্বাস পাইলেন, মনের মধ্যে আশা নিয়ে কাফের বেঈমানদেরকে বললেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন ফা ইন্নী নাযীরুল লাকুম। আল্লাহ পাক আমাকে আসমান থেকে মা আমিনার গর্ভে, এরপরে এখানে নবুয়ত দান করে আল্লাহ পাক তোমাদের কাছে আমাকে নবী হিসাবে পাঠাইছেন। সুবহানাল্লাহ। ভালো কথা কিনা বলেন? আল্লাহর রাসূল তাদেরকে আরো একটা কথা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ও কাফের বেঈমানের গোষ্ঠী, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, আর এর বিশ্বাস অন্তরের মধ্যে করে নাও। তুফলিহুন, নিঃসন্দেহে তোমরা তুফলিহুন, সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে আবু লাহাব রাসূলের আপন চাচা, আবু লাহাব রাসূলের আপন চাচা, আবু জেহেল কিন্তু রাসূলের আপন চাচা নয়। এই আবু লাহাব সে রাসূলকে বলতেছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। পড়েন নাউজুবিল্লাহ। এর মানে হচ্ছে, মুহাম্মদ তুমি এই কাজের জন্য আমাকে এখানে ডেকেছো, আমাদেরকে, তুমি ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ বলবেন না? যেই না মাত্র আবু লাহাব আল্লাহর রাসূলকে এই বাক্যটা ব্যবহার করেছেন, সাথে সাথে আমার আল্লাহর ব্যাপারটা মনে হয় ভালো লেগেছে। ভালো লাগছে আল্লাহর? আল্লাহর ভালো লাগে নাই, সে মুহাম্মদের ধ্বংস কামনা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সূরাতুল লাহাবের শানে নুজুলটা বলে দেখলাম, আল্লাহ সাথে সাথে সূরাতুল লাহাবটা নাজিল করে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। মুহাম্মদ ধ্বংস হবে না। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ ধ্বংস হবে না, ধ্বংস হবে আবু লাহাব। আবু লাহাবের 2 হাত। আল্লাহু আকবার বলেন। আবু লাহাব ধ্বংস হবে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব।
আবু লাহাব যে উপার্জন করেছে, আবু লাহাব যেই সম্পদ কামিয়েছে, আবু লাহাবের এই সম্পদ কোনো কাজে আসে নাই। সায়াসলা নারং যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব। আমার আল্লাহ বলছেন অচিরেই এই আবু লাহাব রাসূলের ধ্বংস কামনা করলো। আমি আল্লাহ বলছি অচিরেই আমি আল্লাহ পাক আবু লাহাব এবং তার স্ত্রীকে অগ্নি শিখার মধ্যে জাহান্নামে প্রবেশ করাবো। পড়েন আল্লাহু আকবার। আল্লাহর রসুলকে গালি দিলে আল্লাহ বেজার হয়ে যায়, কিন্তু সেই রসুলকে যদি গালি দিতে চাই, আলেম উলামারা যদি ডাক দেয়, সেই রসুলের প্রতিবাদেও আমরা যাই না। কথা বলেন ঠিক কিনা? সেই রসুলের প্রতিবাদে আমরা যাই না, সেই রসুলের প্রতিবাদে আমাদের অন্তরও কাঁপে না। আপনারা বলেন অন্তত পক্ষে প্রতিবাদের মধ্যেও যাওয়া দরকার আছে কিনা বলেন? তিরমিজি শরীফের হাদিস ভালো করে খেয়াল করেন। আল্লাহর রসুল যখন সাফাই দাওয়াত দিচ্ছিলেন, মুহূর্তের মধ্যে আল্লাহর রসুলের চাচা আবু লাহাব, আপন চাচা আবু লাহাব একটা পাথর নিল হাতের মধ্যে। পাথর নিয়ে আল্লাহর রসুল যখন কোরআনের মিষ্টি কথাগুলো মানুষদেরকে বলছিলেন, ঠিক সেই মুহূর্তের মধ্যে আল্লাহর রসুলের চেহারার দিকে পাথর নিক্ষেপ করছে। সাথে সাথেই তিরমিজির হাদিস বলছে আল্লাহর রসুলের চেহারা থেকে রক্ত পড়া শুরু হয়েছে। পড়েন নাউজুবিল্লাহ। ও মুসলমান, আপনারা কি চিন্তা করেছেন কোন রসুলের শরীর থেকে রক্ত পড়েছে? যেই রসুলের চেহারা এত সুন্দর ছিল। আপনারা তো জানেন যে বিশ্বের সবচেয়ে সুন্দর ছিল ইউসুফ আলাইহিস সালাম, যাকে নাকি পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছিল। আমি বলবো না, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি 2210টি হাদিস বর্ণনা করেছেন, নবীজির স্ত্রী, তিনি বলেন যে আমি বললাম যে আল্লাহর রসুলের চেহারা এত সুন্দর ছিল, ওই মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে ফল কাটতে গিয়ে হাতের আঙ্গুল কেটেছিল। এটা কোরআনেও আছে, ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না। তো ওই নারীরা যদি আমার রসুলকে একবার দেখতো, তারা ফল না, ফল কাটতে কাটতে তারা তাদের কলিজায় আঘাত করতে পারেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে রসুলের চেহারা। কিন্তু এখানে দেখার বিষয় হইল সেই রসুলকে সাফার মধ্যে রক্তাক্ত করা হচ্ছে কেন? কারণ তিনি ইসলামের কথা বলেন। কথা কি ঠিক না বেঠিক? আল্লাহর রসুল পাথর খাইলেন। সাফাতে যখন আল্লাহর রসুলের রক্ত ঝরতেছে, আবু লাহাব বাড়িতে আসলেন। বাড়িতে আসার পর আপনারা জানেন আল্লাহর রসুলের 4 জন মেয়ে ছিল। জানেন কিনা বলেন? আল্লাহর রসুলের 4 জন মেয়ে ছিল। একজনের নাম হলো উম্মে কুলসুম, আরেকজনের নাম রোকাইয়া। এই 2 জন প্রথমে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ হওয়ার পূর্বে আবু লাহাবের 2 জন ছেলে উতবা আর উতাইবা, 2 জনের কাছে আল্লাহর রসুল বিবাহ দিয়েছিলেন। এটা কোনো ঘটনা নয়, হাদিস থেকে বলছি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর রসুল যখন দাওয়াত দিলেন, তার 2টা ছেলে উম্মে কুলসুম রোকাইয়াকে বিবাহ করেছিল। এই 2 জন যখন আল্লাহর রসুল কোরআনের কথা বলে, এই জন্য আবু লাহাব বাড়িতে গিয়ে তার 2 জন ছেলেকে বললেন, মুহাম্মদ কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, এই অপরাধের কারণে মুহাম্মদের 2 জন মেয়েকে তোমরা তালাক দিয়ে বাড়িতে রেখে আসো। পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহর রসুল রক্তাক্ত অবস্থায় বাড়িতে আছেন। ঠিক সেই মুহূর্তের মধ্যে আবু লাহাবের 2 জন সন্তান উতবা আর উতাইবা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত অবস্থায় বসে আছেন। তারা 2 জন মেয়েকে এনে মুহাম্মদকে বলতেছে, মুহাম্মদ তুমি নাকি বাপ দাদাদের ধর্ম নষ্ট করে দিচ্ছ, ইসলামের কথা বলো, এই অপরাধের কারণে আমরা তোমার 2 জন মেয়েকে তালাক দিয়ে রেখে গেলাম। পড়েন নাউজুবিল্লাহ। এখন আপনারা বলেন, আল্লাহর রসুল রক্তাক্ত অবস্থায় বসে আছেন এবং ওই মুহূর্তের মধ্যে তার 2 জন মেয়েকে এনে তালাক দেওয়া হলো কেন? কারণ তিনি ইসলামের কথা বলেন। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু এখন আপনাদের কাছে প্রশ্ন, অবশ্যই উত্তর দিতে হবে, আল্লাহর রাসূল এই পরিমাণ কষ্ট স্বীকার পরেও কি ইসলাম থেকে এক চুল পরিমাণ পিছনের দিকে সরেছেন? আরো জোরে বলতে হবে, সরেছেন? সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের বেঈমানরা ইসলামের কথা বলার কারণে কাবার চত্বরে একদিন আল্লাহর রাসূল নামাজ পড়তেছিলেন। নামাজরত অবস্থায় আল্লাহর রাসূলের মাথার মধ্যে একজন বেয়াদব উটের বুড়ি এনে চাপিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। একজন বেয়াদব উতবা বিন আবি মুঈত, বেঈমান কাফের মুশরিক, আল্লাহর রাসূলের গলার মধ্যে গামছা পেঁচাইছে। নাউজুবিল্লাহ বলেন। কাবার চত্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গামছা পেঁচিয়ে ঘোরাইছেন। যেই রাসূলের মর্যাদা সমস্ত রাসূলদের উপরে, যেই রাসূলের মর্যাদা স্বয়ং আল্লাহ নিজের পরেই দিয়েছেন, সেই রাসূলকেও গামছা পেঁচিয়ে ঘোরানো হয়েছে। কারণ রাসূল ইসলামের কথা বলে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে যখন কাজ হয় না, এবার তারা পরামর্শ করলো, ভালো করে খেয়াল করেন, হাদিস বলতেছি। তারা পরামর্শ করলো মুহাম্মদকে ইসলাম থেকে সরাইতে হবে। এবার তারা পরামর্শ করলো মুহাম্মদকে তিনটা অফার দেই, দেখি মুহাম্মদ ইসলাম থেকে সরে যায় কিনা। এক নাম্বার অফার, ভালো করে খেয়াল করেন, এক নাম্বার অফার হচ্ছে, মুহাম্মদ তুমি যদি এই মক্কার মধ্যে সবচেয়ে বড় নেতা হতে চাও, তাও তোমাকে বানানো হবে। মুহাম্মদ তুমি যদি চাও এই মক্কার মধ্যে সবচেয়ে টাকাওয়ালা ধনী ব্যক্তি হতে চাও, তাও তোমাকে বানানো হবে। মুহাম্মদ তুমি যদি চাও এই মক্কার মধ্যে সবচেয়ে সুন্দরী নারী বিবাহ করবে, তাও তোমাকে বানানো হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা বলেন এই তিনটা অফার দেওয়ার পর সাথে সাথেই গ্রহণ করেছে। আল্লাহর রাসূলকে বলা হলো যে রাসূল আপনাকে সবচেয়ে সুন্দরী নারী দেওয়া হবে। আল্লাহর রাসূল তখন যেই জবাবটা দিয়েছেন, আজও সেই কথা বুখারীর হাদিসের মধ্যে আছে না নাই? আল্লাহর রাসূল এই তিনটা অফার একটাও গ্রহণ করে নাই। আল্লাহর রাসূল মক্কার রাজা হতে চাইলে হতে পারতো কিনা বলেন? হয় নাই। আল্লাহর রাসূল মক্কার মধ্যে যদি সবচেয়ে সুন্দরী নারী বিবাহ করতে চাইতো, সেটাও কি সম্ভব ছিল কিনা? সম্ভব ছিল। আল্লাহর রাসূল যদি মক্কার মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি হতে চাইতো, সেটাও সম্ভব ছিল কিনা? কিন্তু আল্লাহর রাসূল বললেন যে লাউয়াদাউ শামসু ফি ইয়ামিনি ওয়াল কমারু ফি ইয়াসারি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল বললেন, ও কাফের বেঈমানের গোষ্ঠী, তোমরা যেই বলো আমাকে মক্কার রাজা বানাবে, এগুলো তো বানানো সম্ভব। মক্কার সবচেয়ে টাকাওয়ালা ব্যক্তি বানাবে, এটাও সম্ভব। কিন্তু যেটা আসমানের চাঁদ আছে, সূর্য আছে, ওয়াদাউ শামসু ফি ইয়ামিনি, সেই সূর্যটা যদি আমার ডান হাতে এনে দাও এবং ওই আসমানের কমার ফি ইয়াসারি, ওই আসমানের চন্দ্রটা যদি আমার বাম হাতে এনে দাও, এরপরেও আমি মুহাম্মদ যেই দিনের দাওয়াত দিচ্ছি, ইসলাম থেকে এক চুল পরিমাণ পিছনের দিকে হটবো না। পড়েন আল্লাহু আকবার। আরো জোরে পড়েন আল্লাহু আকবার। সেই রাসূল যদি ওই অফারগুলো গ্রহণ করতেন, আজকে আমরা এখানে মুসলমান থাকতে পারতাম? আওয়াজ করে বলতে হবে। সেই রাসূলের ফসল আমরা, ঠিক কিনা বলেন? আপনার মধ্যে যদি কোনো আমল নেই, শুধুমাত্র আছে এক সরিষা পরিমাণ ঈমান, এক সরিষাকে 70 ভাগ করা হলে 70,000 ভাগ, কোন মুফাসসির বলেছেন তাকে বলে জাররা। সেই জাররা পরিমাণ ঈমান যদি আপনার অন্তরের মধ্যে থাকে, তাকেও কত বড় জান্নাত দেওয়া হবে। কোরআন থেকে শুনেন, আল্লাহর রাসূলকে আল্লাহ বলেছেন উম্মতদেরকে জানায়া দেন, ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার। পড়েন সুবহানাল্লাহ।
হে রাসূল আপনার উম্মতদেরকে জানায়া দেন, সুসংবাদ দেন, সুবহানাল্লাহ পড়েন, বাশশির সুসংবাদ দেন। আমরের সিগে আদেশ, আমানু যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, আর ঈমানের সাথে তারা শুধুমাত্র যদি আমলে সলিহা করে, তাহলে আল্লাহ বলছেন এমন জান্নাত দেয়া হবে তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত। সুবহানাল্লাহ। হাদিস থেকে বলছি, অন্য হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সর্বশেষ যেই ব্যক্তিকে জান্নাতে দেওয়া হবে ওই ব্যক্তির কোনো আমলই থাকবে না, ওই ব্যক্তির শুধু থাকবে এক বিন্দু পরিমাণ ঈমান। ওই ব্যক্তির ব্যাপারে হাদিস এসেছে যে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে পাক সাফ করে সর্বশেষ জান্নাতের পানি দিয়ে গোসল করিয়ে জান্নাতের মধ্যে যে ফেরেশতাদের মাধ্যমে প্রবেশ করাবেন, ওই জান্নাতটা এত বড়, তোমরা যেই দুনিয়ায় বাস করো এই দুনিয়া 10 দুনিয়া সমান ওই জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে সর্বশেষ যাকে জান্নাতে ঢুকানো হবে, এরপরে আর কাউকে জান্নাত জাহান্নাম থেকে বাহির করা হবে না। ওই ব্যক্তির জান্নাত যদি এত বড় হয়, আমার আপনার আমলের ঈমানের সাথে যদি কিছু আমলও থাকে, সর্বশেষ হইলেও ঈমান নিয়ে কবরে গেলে আমাদের কপালে জান্নাত আছে না নাই? এই ঈমান কার বদৌলতে? সেই রাসূলের বদৌলতে। আপনাদের মনে আছে কথা? সেই রাসূল কোন অফার গ্রহণ করলেন না। এবার তারা চিন্তা করল মুহাম্মদকে এত নির্যাতন করলাম, ও মুসলমান, তায়েফে আল্লাহর রাসূলকে এত নির্যাতন করা হয়েছে। আল্লাহর রাসূল কিতাবের মধ্যে লেখছে যে আল্লাহর রাসূলের শরীর থেকে যেই রক্ত বাহির হয়েছে জুতার সাথে ওই রক্ত আটকে গেছে পর্যন্ত। পড়েন নাউজুবিল্লাহ। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, পড়েন না সকলে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। পড়েন আল্লাহু আকবার। ভাঙলো সবার ভুল তোমারই তরে, আসলো কোরআনের ছায়া তলে। পড়েন আল্লাহু আকবার। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফেও কষ্ট করেছেন, সব জায়গায় শুধু নির্যাতন, কিন্তু আল্লাহর রাসূল ইসলাম থেকে সরেন না। এবার কাফের বেঈমানরাও মনে করতেছে যে এভাবে তো সরানো সম্ভব নয়। এবার তারা আল্লাহর রাসূল এবং ইসলাম সম্পর্কে আরো গভীর জ্ঞান অর্জন করার জন্য মক্কাতে একটা কাফেরদের সংসদ ভবন ছিল, যার নাম হচ্ছে দারুন নাদওয়া। তাফসিরে ইবনে আশুরার মধ্যে এসেছে ওর নাম হচ্ছে দারুন নাদওয়া। ওই জায়গায় কাফের বেঈমানরা বৈশা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করত। নাউজুবিল্লাহ বলেন। তো ওই জায়গায় তারা ষড়যন্ত্র করে বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আরেকটু আমাদের জানতে হবে। তারা 2 জন প্রতিনিধি নিযুক্ত করলো যে ইসলাম সম্পর্কে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, কোরআন সম্পর্কে জানার জন্য তাওরাতের বড় পণ্ডিত কে আছে আমাদের কাছে নিয়ে আসো। তারা সকলে মিলে মক্কা থেকে মদিনায় 2 জন প্রতিনিধি পাঠাইলো। একজনের নাম হচ্ছে নজর বিন হারেস, আর একজনের নাম হচ্ছে উতবা বিন আবি মুঈত, সেই বেদবটা। এই 2 জনে যখন মক্কা থেকে মদিনায় আসলো, আসার পর তারা সেই ইহুদি পণ্ডিত তাদেরকে জিজ্ঞাসা করছে যে তোমরা কোন ব্যক্তি সম্পর্কে জানতে এসেছো, ওই ব্যক্তির ব্যক্তিত্ব সম্পর্কে আগে বলো, ওই মানুষটা কি রকম, কথা বলেন ঠিক কিনা? সমাজে তো এমনও মানুষ আছে হুজুরের নামদারি কিন্তু আসলে কাজকর্মে হুজুরের থেকেও খারাপ, কথা কি ঠিক কিনা? আমজনতার মানুষের থেকেও খারাপ, এরকম হুজুর আছে না নাই? অতএব
তোমরা কোন ব্যক্তির সম্পর্কে জানতে এসেছো, ওই ব্যক্তির ব্যক্তিত্ব সম্পর্কে আগে বলো। আল্লাহর রাসূলের ব্যক্তিত্ব সম্পর্কে যখন তাদের কাছে প্রশ্ন করা হলো, তখন তারা বলল যে এই রাসূল আসলেই ওনার সম্পর্কে মিথ্যা বলে লাভ নাই, উনি এমন একজন রাসূল, উনি নিজে কষ্ট পায় কিন্তু অন্য অপরকে কোনোদিন কষ্ট দেয় না। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবার চত্বরে বসে আছেন, দাঁড়িয়ে আছেন। আল্লাহর রাসূলের ডান দিকে হযরত আবু বকর দাঁড়ানো, আল্লাহর রাসূলের বাম দিকে হযরত উমর দাঁড়ানো। আল্লাহর রাসূলকে একজন ইহুদি এসে আঘাত করলো, আল্লাহর রাসূলকে থাপ্পড় মারলো, পরে নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূলের ডান পাশে হযরত আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে এত মোহাব্বত করি, আপনি যখন মক্কায় আমি আবু বকর মক্কায়, আপনি যখন মদিনায় আমি আবু বকর মদিনায়, আপনি যখন গারে সুরে আপনার ঘুম ডিস্টার্ব হবে, সাপে আমাকে ধ্বংসন করেছে, এরপরেও আপনাকে ঘুম থেকে জাগ্রত করি নাই, আপনার ঘুমে ডিস্টার্ব হবে বলে জীবনের থেকেও মোহাব্বত করি আপনাকে। কিন্তু একজন ইহুদি, একজন বেদুইন এসে আপনাকে কিভাবে আঘাত করলো আমার সহ্য হয় না, তার বিচার আমি করেই ছাড়ব। ডান পাশে বাম দিকেই হযরত উমর দাঁড়ানো। মুসলমান, আপনারা হযরত উমর সম্পর্কে জানেন, উনি এমন একজন ব্যক্তি, আল্লাহর রাসূল একবার বিচার রায় দিয়েছে, একজন ইহুদি খ্রিস্টান মুসলমান দুইজনের বিচারে আল্লাহর রাসূল রায় দিয়েছেন। রায়টা আল্লাহর রাসূল মুসলমানের দেয় নাই, কারণ দোষদার তার উপরেই তো রায় দিতে হবে। কথা বলেন। আল্লাহর রাসূল ইহুদির উপরে রায় দিয়ে দিলেন, মুসলমান বলে এই বিচার মানি না, নাউজুবিল্লাহ পড়েন। এই ব্যক্তি আসছে হযরত উমরের কাছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে আল্লাহর রাসূলের কাছে বিচার দিয়েছিলাম, আল্লাহর রাসূল বিচার করে নাই, আল্লাহর রাসূলের বিচার পছন্দ হয় নাই, উমর তুমি একটু বিচার করে দাও। হযরত উমর বলে, তাই নাকি, আমার বিচার করতে 1 মিনিট সময় দেওয়া লাগবে। হযরত উমর ঘরের মধ্যে তার একটা লাঙ্গা তলোয়ার ছিল, হযরত উমর সেই তলোয়ারটা আনছেন। আল্লাহু আকবার পড়বেন না? হযরত উমর তলোয়ারটা এনে এক কূপে ওই মুসলমানের ঘাড় থেকে মাথাটা আলাদা করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। সারা মক্কার মধ্যে ছড়িয়ে পড়েছে হযরত উমর মুসলমান মেরেছে, হযরত উমর মুসলমান মেরেছে। আল্লাহ পাক আসমান থেকে আয়াত নাজিল করে দিলেন, যেই ব্যক্তি আল্লাহর রাসূলের বিচার মানে না সে কোনোদিন মুসলমান হতে পারে না। পড়েন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমে 19 জায়গায় কেবলমাত্র হযরতে উমরের মতের উপরে রায় করে আল্লাহ আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ। সেই দিকে গেলে অনেক সময় লাগবে, সেই দিকে যাইতে চাই না। তো এই হযরত উমর বলতেছে যে রাসূল, আপনাকে একজন ইহুদি থাপ্পড় দিল, আমার বাবা খাত্তাব আপনাকে পাগল বলার কারণে আমি তারে হত্যা করছি, আমার বাবারে। আর একজন ইহুদি এসে আপনাকে থাপ্পড় দিল, আমি কি তাকে রাখতে পারি? হযরত উমর তরবারি বাহির করছে। আল্লাহর রাসূল বললেন, থামো। আল্লাহর রাসূল ইহুদির কাছে এগিয়ে যাচ্ছেন। হযরতে আবু বকর মনে করছেন আল্লাহর রাসূল বিচার করেই ছাড়বেন, হযরত উমর মনে করতেছেন একটা ফায়সালা হবেই। কিন্তু আল্লাহর রাসূল তার কাছে গেলেন, যাওয়ার পর আল্লাহর রাসূল ইহুদির হাত ধরলেন, হাত ধরে বলতেছেন, যে হাত দিয়ে তুমি আমাকে থাপ্পড় দিয়েছো সেই হাতে কি ব্যথা পেয়েছো? আল্লাহু আকবার পড়বেন না? এই চরিত্রকেই কোরআনে বলা হয়েছে, ভালো করে খেয়াল করেন। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ রাব্বুল আলামিন কলমের কসম করেছেন এবং কলম যা লিপিবদ্ধ করে তারও কসম করেছেন। আল্লাহর রাসূলকে আল্লাহ বলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের দয়ায় আপনি পাগল নয়। ওয়া ইন্না লাকালা আজরান গায়রা মামনুন, নিঃসন্দেহে আপনি রবের কাছে এমন কিছু পাবেন যেইগুলো পরিকল্পনার মধ্যেও নাই। এরপরে আল্লাহর রাসূলকে আল্লাহ বলছেন, নিঃসন্দেহে, ওয়া ইন্নাকা, নিঃসন্দেহে আপনি, সুবহানাল্লাহ বলেন, খুলুকিন আযীম,
নিঃসন্দেহে আপনি খুলুকে আজিম এমন এক মহান চরিত্রের অধিকারী। পৃথিবীতে খুলুকে আজিম এমন চরিত্রের অধিকারী ইতিপূর্বেও কেউ ছিল না, আর আপনার পরেও কেউ থাকবে না। পড়েন সুবহানাল্লাহ। এটা হচ্ছে খুলুকে আজিম। সম্মানিত ভাইরা, আখলাক হচ্ছে তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার আখলাক। ভালো করে মনে রাখবেন। খুলুকে হাসান, খুলুকে কারিম, খুলুকে আজিম। খুলুকে হাসান হচ্ছে এমন আখলাক, উনি আমার একটা থাপড় দিছে, আমি ওমাইরা দিলাম সমান সমান, এটা হচ্ছে খুলুকে হাসান। বেশি দিলে আবার খুলুকে হাসান হবে না। খুলুকে কারিম হচ্ছে উনি আমাকে থাপড় দিছে, আমি চুপ থাকলাম, আমি কিছু বললাম না, এটা হচ্ছে খুলুকে কারিম। আরেকটা হচ্ছে খুলুকে আজিম, এটা হচ্ছে এমন চরিত্র, উনি আমাকে মার দিয়েছে, উনি আমাকে থাপ্পড় দিয়েছে, আমি ওনাকে আদর করে দিলাম। সুবহানাল্লাহ। এটা হচ্ছে রসুলের চরিত্র। কুরআনুল কারীমে আজিম শব্দটা মহান মহান জায়গায় ব্যবহার করা হয়েছে। ঠিক যেমন কিয়ামতের পূর্বে একটা প্রলয়নকারী ঘটনা ঘটবে, ওটা কি মহান কিনা বলেন? সেই ঘটনার কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ আজিম ব্যবহার করেছেন। ঠিক আল্লাহর রসুলের চরিত্র এটা সাধারণ নরমাল চরিত্র নয়, এটাও আজিম চরিত্র। পড়েন সুবহানাল্লাহ। ইহুদি পণ্ডিতদের কাছে যখন এই কথা বলা হলো, আপনারা শুনতেছেন তো মনোযোগ দিয়ে? ইহুদি পণ্ডিতরা বলল এটা সাধারণ মানুষের চরিত্র নয়। এরপরেও তোমাদেরকে তিনটা প্রশ্ন শিখায় দেই, তোমরা মুহাম্মদকে করবা। মুহাম্মদ যদি উত্তর দিতে পারে তাহলে মনে করবা যে সে সত্য নবী, আর তিনটা প্রশ্নের জবাব যদি না দিতে পারে তাহলে মনে করবা হয়তোবা গাবলা আছে, সে ভণ্ড নবী। পড়েন নাউজুবিল্লাহ। ইহুদি বেঈমানদের প্রথম প্রশ্ন তারা শিখায়া দিল মা হুয়ার রূহ, রূহ কাকে বলে। দুই নম্বর প্রশ্ন তাদেরকে শিখায়া দেওয়া হলো মান হুয়া যুলকারনাইন, সেই যুলকারনাইন সম্পর্কে আপনারা কি জানেন? সেই যুলকারনাইন সম্পর্কে আমাদেরকে বলেন রাসূল। তিন নাম্বার হলো মানহুম আসহাবুল কাহাফ, আসহাবে কাহাফ সম্পর্কে কি জানেন? আপনি আমাদেরকে বলেন। আল্লাহর রাসূলের কাছে ইহুদি খ্রিস্টানরা আসলো। আসার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলো, হে রাসূল, তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে আমরা মেনে নেব তুমি সত্য নবী, আর যদি উত্তর না দিতে পারো তাহলে বুঝবো গাবলা আছে, আমরা মুসলমান হব না। আল্লাহর রসুলের কাছে প্রথম প্রশ্ন তারা করলো। আল্লাহর রসুল বললেন আগামীকাল উত্তর দেব। রসুলের কাছে আগামীকালও কোনো প্রশ্নের উত্তর আসে না। আল্লাহর রসুল দ্বিতীয় দিনও দিতে পারলেন না, এবার তৃতীয় দিনও দিতে পারলেন না, চতুর্থ দিন, পঞ্চম দিন মুফাসসিররা বলছেন আল্লাহ রসুলের কাছে ইহুদি খ্রিস্টানরা প্রশ্নের জবাব নিয়ে আসলো, আল্লাহর রসুল দিতে পারল না। আল্লাহ রসুলকে 15 দিন পর আল্লাহ সূরাতুল কাহাফের একটা আয়াত নাজিল করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক ওহী নাজিল করলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। পড়েন আল্লাহু আকবার। ইল্লা আইয়াশা আল্লাহ। রসুল আপনি বলেছেন যে আগামীকাল বলবো, এটা বলবেন না। ভবিষ্যতে কোনো কাজ করার সিদ্ধান্ত নিলে বলবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায় আগামীকাল উত্তর দিব। সুবহানাল্লাহ বলেন। রসুলের কাছে 15 দিন ওহী আসে নাই কেন? কারণ এখান থেকে উম্মতদেরকে একটা অনন্য একটা শিক্ষা রেখেছেন, উম্মতদেরকে একটা অনন্য শিক্ষা রেখেছেন। এখান থেকে যেন উম্মতরা শিক্ষা নিতে পারে, ভবিষ্যতে কোনো কাজ করার পরিকল্পনা করলে সে অবশ্যই পড়বে ইনশাআল্লাহ, যদি আল্লাহ চাই আগামীকাল এই কাজ করব, মনে থাকবে। এবার রসুলের কাছে তিনটা প্রশ্ন নাজিল হয়ে গেল। আল্লাহর রসুলের কাছে তিনটা প্রশ্ন নাজিল হয়ে গেল। এক নম্বর প্রশ্ন তারা কি করেছিল রূহ কাকে বলে, মা হুয়ার রূহ। আল্লাহর রসুলকে আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। পড়েন আল্লাহু আকবার। রূহ হচ্ছে এমন একটা বিষয় আল্লাহর আদেশেই মানুষের দেয়া আছে। কথা বলেন ঠিক কিনা?
কাফের বেঈমান লাফালাফি কইরো না, তোমাদেরকে এই বিষয়ে অল্প জ্ঞানই দেওয়া হয়েছে। 2 নাম্বার তারা প্রশ্ন করেছিল যে ওয়াস আলুনাকা আন যুলকরনাইন, তারা আপনাকে জিজ্ঞাসা করে যুলকরনাইন সম্পর্কে, আপনি বলে দেন যুলকরনাইন এমন একজন বাদশা ছিল, গোটা পৃথিবীর আধিপত্য, গোটা পৃথিবীর শাসন করার ক্ষমতা আল্লাহ তাকে দান করেছেন। সুবহানাল্লাহ। এই গোটা পৃথিবী শাসন করেছেন 4 জন বাদশা, তার মধ্যে একজন হচ্ছে বাদশা যুলকরনাইন। সেই যুলকরনাইন সম্পর্কে প্রশ্ন করা হলো, ও মুসলমান আপনারা বলেন এই 15 দিন ওহী বন্ধ ছিল কারণ রাসূল ইনশাআল্লাহ বলে নাই, কথা কি ঠিক না ঠিক? এই ইনশাআল্লাহর শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু এই ইনশাআল্লাহ সঠিক জায়গায় ব্যবহারের থেকে ব্যাঠিক জায়গায় ব্যবহার হয় বেশি। কেমনে দেখেন, একজন নায়ক নায়িকা, গায়ক গায়িকারা তারা যখন একটা মুভি বানায়, মুভি বানানোর পর এসে ভাষণ দেয়, আগামী ঈদুল আজহায় আমার একটা মুভি মুক্তি পাবে ইনশাআল্লাহ, পরেন নাউজুবিল্লাহ, বলে কি না বলেন? আগামী ঈদুল ফিতরে আমার 2টা গান রিলিজ হবে ইনশাআল্লাহ, এরকম বলে কিনা? আসলে ইনশাআল্লাহ ওই জায়গায় ব্যবহার হওয়ার কথা ছিল নাকি আমি আপনি মুসলমান চলার ক্ষেত্রে আগামীকাল ইনশাআল্লাহ মসজিদে যাব এই জায়গায় ব্যবহার হওয়ার কথা ছিল? কথা বলেন। 3 নাম্বার প্রশ্ন ভালো করে খেয়াল করেন, তারা প্রশ্ন করলো আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা, পড়েন আল্লাহু আকবার। আসহাবে কাহফ সম্পর্কে তারা জিজ্ঞাসা করলো, তারা বলল যে আসহাবে কাহফ, আল্লাহ বলছেন যে এটা কি তোমরা মনে করছো সাধারণ একটা বিষয়? আসহাবে কাহফের এই ইতিহাস এটা বিরল, একটা কঠিন, একটা আশ্চর্যজনক বিষয়। আল্লাহ নিজেই এই সূরার মধ্যে আসহাবে কাহফের কথাগুলো বলতেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? ও সম্মানিত ভাইয়েরা, আমি কিন্তু শিক্ষামূলক কথা বলি, আপনাদের মুখে কিন্তু ইতিমধ্যে একটা শিক্ষার কথা বলেছি, সেটা হচ্ছে ইনশাআল্লাহ মনে থাকবে তো। এখন যে ধারাবাহিকভাবে কথা বলবো এখানেও আমাদের জন্য শিক্ষা থাকবে, আমি অবশ্যই আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ নিজেই বর্ণনা করছেন যে নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক। আসহাবে কাহফের সেই যুবকদের ঘটনা আল্লাহ নিজেই বর্ণনা করছেন যে নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক, আমি নিজে আসহাবে কাহফের সেই সত্য ঘটনাটা বর্ণনা করতেছি। সুবহানাল্লাহ বলেন। ইন্নাহুম ফিতয়াতুন আমানু, তারা ছিল একদল যুবক, তারা আমানু রবের প্রতি ঈমান এনেছিল। কি এনেছিল? আওয়াজ করে বলতে হবে। আল্লাহ বলছেন ওয়াজিদনাহুম হুদা, তারা যেহেতু রবের প্রতি ঈমান এনেছে এই জন্য আমি তাদের ঈমানটাকে আরো বৃদ্ধি করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না? ভালো করে খেয়াল করবেন, তাফসীর ইবনে কাসির সরাসরি কুরআনুল কারীমে এই ঘটনাটা আল্লাহ পাক উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন আসহাবে কাহফের 7 জন যুবক, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহ বলছেন তারা রবের প্রতি ঈমান এনেছিল, এই জন্য আল্লাহ তাদের উপরে মায়া করে তাদের ঈমানটা আরো বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাফসীর ইবনে আশুরার মধ্যে এসেছে রোম সাম্রাজ্যের অবিভক্ত একটি জালেম বাদশা ছিল যার নাম হলো দাকিয়ানুস। উনি রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রীয়ভাবে শিরিক করার জন্য মানুষদেরকে উদ্বুদ্ধ করতো। নাউজুবিল্লাহ পড়বেন না? রাষ্ট্রীয়ভাবে শিরিক করার জন্য একটা মেলারই আয়োজন করত, যেই মেলার মূল কাজই ছিল শিরিক করা আল্লাহর সাথে। নাউজুবিল্লাহ পড়েন। ঠিক সেই মুহূর্তের মধ্যে মেলা স্থল থেকে একজন যুবক উঠে গিয়ে দূরে এক গাছের নিচে বসে আছে। এমন করে 7 জন যুবক একইভাবে উঠে একটি গাছের নিচে বসছে। এখন আপনারা বলেন 7 জন যুবক এক জায়গায় বসে আছে, কথা না বলে কি থাকা যায়? প্রথম যে আসছে সে বলতে আপনারা এখানে শিরিক করা থুয়ে মূর্তি পূজা রেখে এখানে চলে আসছেন কেন? তারা বলতেছে আপনি প্রথমে আসছেন, আপনি বলেন। তারা তখন যেই কথা বলতেছিল আল্লাহ রাব্বুল আলামিনের তাদের এই কথাগুলো এত ভালো লেগেছে, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআনে তাদের কথাগুলোই কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু
রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউয়া মিন দুনিহি ইলাহাল লাকাদ কুলনা ইদান শাতত। পড়েন আল্লাহু আকবার। এই সমস্ত যুবকেরা বলতেছে, যে রাষ্ট্রের মধ্যে আমাদের কাছে মনে হয়, এই যুবকেরা বলতেছে আমাদের কাছে মনে হয় এই মূর্তিগুলো আমাদের ইলাহ হতে পারে না, আমাদের ইলাহ হচ্ছে সেই আল্লাহ যিনি আসমান এবং জমিন বানাইছেন, তাকে ছাড়া যদি আমরা মূর্তির উপাসনা, আমরা এটা খারাপ কাজ করব। পড়েন সুবহানাল্লাহ। তারা আরো বলল, তাদের কথা আল্লাহ কোরআনে বলছেন, তারা বলছে আমরা যদি এই মূর্তির ইবাদত করি তাহলে নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে জুলুম হবে। পরে নাউজুবিল্লাহ। তারা বলছে ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। পড়েন আল্লাহু আকবার। তারা বলতেছে নিঃসন্দেহে আল্লাহর সাথে সবচেয়ে বড় জুলুম হলো আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে তার থেকে বড় জালেম কে আছে যে আল্লাহর নামে মিথ্যা কথা বলে। পড়েন নাউজুবিল্লাহ। তারা বলতেছে যে এই মূর্তির ইবাদত আমরা করব না। এই সমস্ত যুবকেরা যখন এই কথা বলতেছিল, এখন ওই জালেম বাদশারও তো কিছু গোয়েন্দা আছে। কথা বলেন, গোয়েন্দা আছে না? ওই গোয়েন্দারাও শুনে ফেলেছে। ওনারা শুনে বাদশার কানে খবর দিছে যে আপনার রাজ্যের মধ্যেই কিছু মানুষ আছে, তারা আপনার ইবাদত করে না, মূর্তির ইবাদত করে না, তারা ইবাদত করে এক আল্লাহ, তারা তাওহীদের ঘোষণা দেয়। এই যুবকদেরকে বেদে, তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি, বেদে বাদশার সামনে নিয়ে যাওয়া হয়েছে। বাদশা তাদেরকে জিজ্ঞাসা করছে, দাকিয়ানুস তোরা নাকি ঈমান এনেছ? আপনারা বলেন ওই যুবকরা কি ভীত নাকি? কথা বলেন। বাদশার সামনে হক কথা বলাও সবচেয়ে বড় জিহাদ। কথা কি ঠিক না ঠিক? তারা বলল যা শুনেছেন সত্য শুনেছেন, একাত্মবাদী রবের প্রতি ঈমান এনেছি। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার সাথে সাথে এই যুবকেরা, বাদশা তাদেরকে বলল তোমরা যদি বুড়া হইতাম তাহলে তোমাদেরকে আমরা মেরে ফেলতাম, কিন্তু তোমরা যেহেতু যুবক এই জন্য তোমাদেরও আমার দরকার, এই জন্য তোমাদেরকে মারবো না, তোমাদেরকে বাঁচিয়ে রাখবো। 3 দিন টাইম দিলাম, হয়তো আল্লাহর প্রতি ঈমান ছেড়ে দাও, না হইলে জীবনের মায়া ছেড়ে দাও। আপনারা কি মনে করেছেন পরিস্থিতি সহজ না কঠিন? জীবনের মায়া ছেড়ে দাও, না হইলে ঈমান ছেড়ে দাও। এখন আপনারা বলেন প্রকৃত ঈমানদার এখানে যারা আসছেন, একজন মুসলমান গোটা পৃথিবীর সমস্ত সম্পদ যদি আপনার পায়ের সামনে ফেলা হয়, এরপরে যদি বলা হয় ঈমান ছেড়ে দাও, এরপরেও কোন মুসলমান ঈমান ছেড়ে দিবে? এই যুবকেরা, কোরআনের কথা বলছি, যুবকেরা বলল ঈমান আনছি, ঈমান ছাড়বো না। এই জন্য ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে ব্যক্তি শহীদ হয়েছে উনি হচ্ছেন একজন মহিলা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু জেহেল বলতেছে সুমাইয়া তুমি নাকি ঈমান এনেছো? সুমাইয়া বলতেছে শুধু আমি ঈমান আনি নাই, আমার স্বামীও ঈমান এনেছে, আমার ছেলেও ঈমান এনেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আবু জেহেল তোমার সমস্যা কি? আবু জেহেল বলে বললেই হবে নাকি ঈমান ছাড়তে হবে? ও মুসলমান বেঈমান আবু জেহেল সেই কাবার চত্বরে ঈমান আনার কারণে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে বর্ষা নিক্ষেপ করেছে। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে লজ্জা স্থান ভেদ করে কাবার চত্বরে ঈমানের জন্য জীবন দিয়েছে, এরপরেও ঈমান ছেড়ে দেয় নাই। সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুসলমানদের ঈমান। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলবেন যে ঈমান ছেড়ে দেওয়ার জন্য 1 বস্তা গম দিবেন, আর আমরা ঈমান ছেড়ে দিতে রাজি নই। এই ঈমান দিয়ে আমরা জান্নাত পর্যন্ত যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই কথা কেন বললাম? পাহাড়ি অঞ্চলগুলোতে আজকে অনেক মানুষ টাকার বিনিময়ে তারা ঈমান ছেড়ে দিচ্ছে। আমরা ওইদিকে গেলেও আমরা এই কথাগুলো বলার চেষ্টা করি। সম্মানিত ভাইরা, ঈমানকে মজবুত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আসহাবে কাহাফের যুবকেরা দেখে কোন অবস্থাতেই এখানে থাকা সম্ভব নয়, মৃত্যুদণ্ড হবেই। তারা বলতেছে ঈমানও বাঁচাইতে হবে, আবার জীবনও বাঁচাইতে হবে।
এই জন্য তারা সেখান থেকে সফর করার একটা পরিকল্পনা করলো। তাদের সাথে একটা কুকুরও যায়। ওই কুকুরের কথাও আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। ওই কুকুরের কথা তাফসীর ইবনে আশুরার মধ্যে এসেছে। ওই কুকুরের নাম হলো কিতমির। সুবহানাল্লাহ বলেন। মানুষ বলতেছে, আরে আমরা তো যাইতেছি একটা সফরে, কুকুর তুই তো আরেক ঝামেলা, তুই কেন আমাদের সাথে আসিস? ভালো করে খেয়াল করেন, ওই কুকুরের জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কুকুর বলতেছে, যেই রাষ্ট্রে যেই এলাকার মধ্যে আল্লাহর সাথে শিরিক করা হয়, ওই এলাকার মধ্যে ওই এলাকার মানুষের কাটা জোটা আমি খাবো না। আমি কুকুর হলেও আমার উদ্দেশ্য একই। সুবহানাল্লাহ। একজন কুকুর, সে বলতেছে, কুকুর হয়ে বলতেছে যে আল্লাহর সাথে শিরিক করা আমি বরদাস্ত করতে পারবো না। ও মুসলমান, আপনার আমার চলাফেরায় আজকে অনেক শিরিক আছে না নাই? ভালো করে খেয়াল করবেন। আমরা অনেক মানুষের জাদু টোনা করি কিনা বলেন, কুফরি করি কিনা? এরকম মনে হয় আপনাদের এখানে নাই, মনে হয় নাই? আমরা বিভিন্ন জায়গায় যাই, আমরা জানি অনেক জায়গায় আছে, এরকম আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থ রাখবে, আপনাকে ভালো লাগবে, এটা আল্লাহর ডিসিশন। ওই ব্যক্তিকে যদি আপনি জোর করে ভালো রাখতে চান, কুফরি করে আপনি যদি তাকে অসুস্থ রাখতে চান, নিঃসন্দেহে এটা আল্লাহর সাথে শিরিক হইল কিনা? এগুলো থেকে বাঁচার দরকার আছে না নাই? ভালো করে খেয়াল করেন। আসহাবে কাহাফের কুকুরটা শিরিক থেকে বাঁচতে চাই, কিন্তু আমরা মুসলমান হইয়া মানুষ হইয়া মানুষের সাথে খারাপ আচরণ এমন ভাবে করি যে খারাপ আচরণের কারণে রবের সাথে শিরিক হয়। ও মুসলমান, ভালো করে খেয়াল করেন। কোরআন থেকে বলতেছি, কোন মানুষ যদি শিরিক করে, ওই বান্দার সাথে সাথেই 4টা ক্ষতি হবে। কয়টা ক্ষতি হবে বলেন? কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলছেন, নিঃসন্দেহে আল্লাহর সাথে যারা শিরিক করবে, আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদেরকে কোনোদিন ক্ষমা করব না। সুবহানাল্লাহ পড়েন। অন্য সকল গুনাহ মাফ করা যাবে, কিন্তু শিরিক মাফ হবে না। নাউজুবিল্লাহ পড়বেন না। 2 নাম্বার হচ্ছে, আল্লাহ বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর রাসূলকে আল্লাহ বলেছেন, নিঃসন্দেহে যারা শিরিক করবে, ওই বান্দার পূর্বে যত আমল, যত নেক আমল করেছে, সমস্ত নেক আমল বাতিল হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। এটা হচ্ছে 2 নাম্বার ক্ষতি। 3 নাম্বার ক্ষতি হচ্ছে, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। নিঃসন্দেহে যারা শিরিক করবে, ওই বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে দিবে। নাউজুবিল্লাহ পরে। আর 4 নাম্বার ক্ষতি হচ্ছে, আল্লাহ বলছেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। আল্লাহর রাসূল বলেছেন যে মুশরিক অবস্থায় মারা যাবে, ওর জন্য আমি শাহীন হুজুর কেন, বাংলাদেশ কেন, বাংলাদেশের সমস্ত হুজুর সহ কাবা শরীফের ইমাম এসেও যদি ওর কবর জিয়ারত করে, ওর জন্য দোয়া করে, এরপরে ওকে আল্লাহ মাফ করবে না। নাউজুবিল্লাহ পারবেন না। শিরিক থেকে হেফাজত করতে হবে নিজেদেরকে। রাজি আছেন? এটা হচ্ছে 2 নাম্বার শিক্ষা। 3 নাম্বার ভালো করে খেয়াল করবেন। আসহাবে কাহাফের এই কুকুরটা তাদের সাথে গুহার মধ্যে গেল। গুহার মধ্যে 7 জন যুবক যাওয়ার পর তারা আল্লাহ রব্বুল আলামিনের কাছে একটা দোয়া করেছে। সেই দোয়াটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে তাদের কথা কোট করে দিলেন। ইয আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। পড়েন আল্লাহু আকবার। আসহাবে কাফের এই যুবক গুহার মধ্যে বসে
আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ যেই কারণে ঈমানের কারণে আমরা হিজরত করেছি, আমাদের এই হিজরতটা সহজ করে দেন, আমাদের কাজকে আপনি সহজ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথেই তাদের দোয়া কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। পরে আল্লাহ বলেন ফাদরাবনা আলা আদানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহ বলছেন আমি তাদের দোয়া কবুল করে তাদের কানের মধ্যে মোহর মেরে কয়েকশো বছরের জন্য ঘুম পাড়ায় রাখলাম। পড়েন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ কিন্তু গভীর ঘুমের কথা বলেন নাই, কি সায়েন্টিফিক কথা আল্লাহ এই জায়গায় বলেছেন আপনি শুনেছেন? আল্লাহ বলছেন কানের মধ্যে মোহর মারলাম। আজকে বিজ্ঞান এটা প্রমাণ করেছে, বিজ্ঞানও বলেছে যে মানুষ যখন ঘুমায় সর্বশেষ তার যেই অঙ্গটা ঘুমায় সেই অঙ্গের নাম হচ্ছে কান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ এখানে বললেন কানের মধ্যে মোহর মারলাম, এর মানে বিজ্ঞানও বলেছে সর্বশেষ ঘুমায় কান। গভীর ঘুমের কথা আল্লাহ বললেন না, এখানে বিজ্ঞানের কত বড় আল্লাহ কথা বলেছেন। এর মানে হচ্ছে বিজ্ঞান যত উন্নত হবে কোরআনের সুশীতল ছায়াতলে বিজ্ঞার থালা নিয়ে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত যুবকদেরকে ঘুম পাড়িয়ে আল্লাহ পাক রাখলেন। ভালো করে খেয়াল করেন, এদের সম্পর্কে আরো কিছু কথা আল্লাহ বলছেন ওয়াতারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিনি ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমালি ওয়া হুম ফি ফাজওয়াতিম মিন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এরা ঈমান আনছে এই জন্য আমি কি করলাম, এদের গুহার ডান দিক থেকে সূর্য উঠে, কিন্তু এদের ঘুমের মধ্যে যেন ডিস্টার্ব না হয় এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন সূর্যটাকে একটু অধিক করে দিলাম যেন ওদের ঘুমে ডিস্টার্ব না হয়। আবার সূর্যটা যখন বাম দিক দিয়ে আসে, বাম দিক দিয়ে আসার কারণে শত্রু বাহিনী যেন তাদেরকে দেখতে না পায়, তাদের হায়াতের মধ্যে যেন ডিসকানেক্ট না হয়ে যায়। এই জন্য আমি আল্লাহ ওই জায়গা দিয়ে সূর্যটাও আনলাম, তাদের ঘুমের মধ্যে কোনো ডিস্টার্ব হইল না, বাহির থেকে শত্রুরাও দেখতে পেল না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন ভালো করে খেয়াল করেন, এখানে একটা শিক্ষা আছে। আল্লাহ বলছেন মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলছেন যাকে আল্লাহ হেদায়েত দিতে চায় ওকে হেদায়েতের রাস্তা থেকে কেউ সরাতে পারবে না, আর যাকে আল্লাহ গুমরা করতে চায় ওকে গুমরাহির রাস্তা থেকে পথ প্রদর্শক নাই। পড়েন সুবহানাল্লাহ। এখানে আমাদের জন্য কত বড় একটা শিক্ষা আছে আপনি জানেন? আজকে দেখেন বাংলাদেশে এমনও আছে, বিভিন্ন জায়গায় আমরা এমনও মানুষের কাছে যাই যে সমস্ত মানুষেরা বলে আমাদের জন্য হেদায়েত নিয়ে বসে আছে, আমাদেরকে হেদায়েত দিবে, কিয়ামতের দিন জাহাজ নিয়ে এসে আমাদেরকে জান্নাতের মধ্যে পৌঁছিয়ে দিবে। এরকম ভণ্ড পীর আছে না নাই? আওয়াজ করে বলতে হবে। ওই সমস্ত পীরের কাছে আমরা যা বইসা থাকি, আই হাই মুরিদ না হইলে মনে হয় জান্নাত মিস করে ফেলবো। সম্মানিত ভাইরা, আল্লাহ নিজে বলেছেন ওয়ামাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলছেন আমি আল্লাহ যদি কাউকে গুমরা করতে চাই তার জন্য পথ প্রদর্শক পাবেন না। এই কথাটা এত সহজে বললেই বুঝবেন না, দুইটা উদাহরণ যদি কোরআন থেকে দেই তাহলে বুঝবেন। আপনারা শুনতে রাজি আছেন? ভালো করে খেয়াল করেন, হেদায়েত কোন মানুষের কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? হেদায়েতের মালিক কোনো মানুষ হতে পারে না, হেদায়েত কোনো মানুষের হাতে দেওয়া হয় নাই। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। উলুল আজমি মিনার রাসূল, পৃথিবীতে আল্লাহ পাক আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পাঠিয়েছেন তাদের মধ্যে 5 জন হচ্ছে উলুল আজমি মিনার রাসূল। এর মানে হচ্ছে 5 জন সেরা রাসূল। তাদের মধ্যে একজন হচ্ছে হযরতে নূহ আলাইহিস সালাম। এই নবীর ইতিহাস আপনারা জানেন। তার কওমের মধ্যে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মূর্তির ইবাদত শুরু হয়েছে।
তারা 5টি মূর্তির ইবাদত করত। একটার নাম হলো ওয়াদ, সোয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর। এই 5টা মূর্তির ইবাদত করত। নূহ আলাইহিস সালাম যখন তাদেরকে বললেন তোমরা মূর্তির ইবাদত করো না, ওয়াদ সোয়ার ইবাদত করো না, তখন এই কাফির বেঈমানরা নূহ আলাইহিস সালামের জবাবে 2টা কথা বলল। কয়টা কথা? 2টা কথা বলল, ভালো করে খেয়াল করেন। তারা বলল, হে নূহ, তারা বলল তোমরা নূহের কথায় এই মূর্তিগুলোর ইবাদত ছেড়ে দিও না। আর 2 নাম্বার কথা হলো, হে নূহ, ফাআকতারতা জিদালানা ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে তুমি যে আমাদেরকে বলো মূর্তির ইবাদত করার কারণে আযাব হবে পরকালে, ওই আযাব এখনই নিয়ে আসো। পড়েন নাউজুবিল্লাহ। কি সাংঘাতিক কথা না? এবার নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিলেন, তাদের সম্পর্কে বদদুয়া করলেন। নূহ আলাইহিস সালাম বললেন, ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ আলাইহিস সালাম বলেন যে আল্লাহ, আপনার সাথে যারা শিরিক করতেছে এমন একজন ব্যক্তিকেও আপনি ছাড় দিয়েন না। আল্লাহর সাথে সাথে বললেন যে নৌকা বানানোর শুরু করো। নূহ পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম নৌকা জাহাজ বানাইছেন হযরত নূহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ নৌকা জাহাজ বানানোর আদেশ করলেন কেন? কারণ তারা নাকি এত বড় হয়ে গেছে যে আযাব তাদেরকে দেখাইতে হবে। আল্লাহ বললেন নৌকা বানাও। নূহ আলাইহিস সালাম নৌকা বানানো শুরু করলেন। ওয়াসনাউল ফুল। এবার নৌকা বানানো কমপ্লিট। এই নৌকা নিয়েও তারা ঠাট্টা উপহাস করতেছে। এবার নূহ আলাইহিস সালামকে আল্লাহ আদেশ করলেন যে 8 জন, অর্থাৎ নূহ আলাইহিস সালাম 900 বছর দাওয়াত দিয়েছেন, মাত্র ঈমান আনছে 80 জন। কয়জন? হেদায়েত আল্লাহ পাক দিছে তাদেরকে মাত্র 80 জনকে। তো এই 80 জনকে নিয়ে জাহাজের মধ্যে উঠলো। এবার আল্লাহ পাক আযাব দিবেন। নূহ আলাইহিস সালামের ছেলে ছিল 4 জন। একজনের নাম হচ্ছে হাম, শাম, ইয়াফিস, কেনান। কেনান ঈমান আনে নাই। ও মুসলমান, যখন আল্লাহর আযাব চলে আসছে, নূহ আলাইহিস সালাম তার ছেলেকে বললেন আমাদের সাথে আসো। আল্লাহ বললেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, আপনার ছেলে আপনার দলভুক্ত নয়। কেন দলভুক্ত নয়? কারণ আপনার ছেলে আল্লাহর সাথে শিরিক করেছে। আপনার ছেলে হওয়া সত্ত্বেও সে আপনার দলভুক্ত নয়, কারণ রবের সাথে শিরিক করেছে। পড়েন নাউজুবিল্লাহ। এখন আপনারা বলেন, ওই নূহ আলাইহিস সালামের কাছে যদি হেদায়েত থাকতো, এত বড় নবী, উলুল আজমি মিনার রাসূল, তাহলে ওই নবী তার ছেলেকে হেদায়েত দিয়ে সেই নৌকার মধ্যে নিতে পারতেন কিনা? কথা বলেন। নবীর কাছে কি হেদায়েত আছে? আরেকটা উদাহরণ দিব, ভালো করে খেয়াল করেন। সর্বশ্রেষ্ঠ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে আসার 2 মাস আগে আল্লাহর রাসূলের বাবা ইন্তেকাল করেছেন। আল্লাহর রাসূল পৃথিবীতে আসার পর আল্লাহর রাসূলের যখন 6 বছর হয়েছে তার মাতা ইন্তেকাল করেছেন। এরপরে রাসূল লালিত পালিত হন তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে। আল্লাহর রাসূলের যখন 8 বছর হয়ে গেছে তার দাদাও ইন্তেকাল করেন। এবার আল্লাহর রাসূলের 8 বছর থেকে নিয়ে নবুয়তের 10ম বছর পর্যন্ত প্রায় 40 বছরের উপরে আল্লাহর রাসূলের দেখাশোনা করেন আল্লাহর রাসূলের চাচা আবু তালেব। সুবহানাল্লাহ বলেন। এই আবু তালেব যখন ইন্তেকাল করবে, ভালো করে খেয়াল করেন, শেষ করে দিব আলোচনা, মাইকের অবস্থাও খারাপ। আল্লাহর রাসূলের চাচা যখন ইন্তেকাল করে, ঠিক সেই মুহূর্তের মধ্যে আল্লাহর রাসূলকে এত মহব্বত করেছে, আল্লাহর রাসূলের চাচা যখন ইন্তেকাল করবে, ঠিক সেই মুহূর্তের মধ্যে আল্লাহর রাসূলের চাচার সামনে আবু লাহাব সহ কাফের বেঈমানরা ঘিরে ধরেছে। তারা বলতেছে, আবু তালেব তুমি ইসলাম ধর্ম গ্রহণ কইরো না, তুমি কালেমা পড়ো না। কিন্তু আল্লাহর রাসূল কান্না করে ফেললেন, ওগো চাচা, সারা জীবন আপনি আমাদেরকে মহব্বত করেছেন, আজকে মৃত্যু শয্যায় শুধু আপনি কালেমা পড়েন, কিয়ামতের দিন আমি আল্লাহর সাথে বুঝে নেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল
এই কথা বলে কান্না করতেছেন, তার চাচা শোনে না। শেষ পর্যায়ে আল্লাহর রাসূল তাকে বললেন, আমি কালেমা পড়তেছি আর আপনি শুধু মাথা নড়ান। কাফের বেঈমানরা বলে শেষ পর্যায়ে ইসলাম গ্রহণ করো না। ও মুসলমান, আল্লাহর রাসূল যখন তার চাচাকে জোরাজুরি করতেছে, ঠিক সেই মুহূর্তের মধ্যে আল্লাহ আসমান থেকে আয়াত নাজিল করে দিলেন, মা কানা লিন্নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, আপনার চাচা তো কি হয়েছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ। হে রাসূল, আপনি যাকে ভালোবাসবেন আপনার চাচা তো কি হয়েছে, আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চাবে তাকে হেদায়েত দান করবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের চাচা, আল্লাহর রাসূলের কাছে যদি হেদায়েত থাকতো, যেই চাচা স্বয়ং তার মা বাবা দাদার থেকে বেশি লালন পালন করেছে, 40 বছরের উপরে, 8তম বছর থেকে নিয়ে নবুয়তের 10ম বছর পর্যন্ত, সেই রাসূলের কাছে হেদায়েত থাকলে আল্লাহর রাসূল তার চাচাকে দিতে পারতেন কিনা? কথা বলেন। তাহলে আমাদেরকে এমন ভাবে বোকা বানানো হয়। কিছু ভণ্ড পিতারা আছে, তারা বলে যে আমরা হেদায়েত দিব, আসো কিয়ামতের দিন তোমাদেরকে জাহাজ নিয়ে আমরা পার করে দিব। নাউজুবিল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, এখান থেকে অনন্য একটা শিক্ষা হচ্ছে যে আমরা হেদায়েতের উপরে থাকার জন্য আমরা সেই আল্লাহর করব, যাতে আল্লাহ খুশি হয়ে আমাদেরকে হেদায়েতের উপরে রাখেন। পড়েন আমিন।